আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? আজকে আমি গিয়ে ফ্রি ক্লাসের জন্য আমাদের কি কি প্রয়োজন সেগুলো গিয়ে আমরা আজকে শেয়ার করব বা জানবো। এই পর্যন্ত অনেকে আমাকে অ্যাড দিতে বলেছে। আসলে আমি গ্রুপে অ্যাড দিয়েছি যাদের তাছাড়া গিয়ে প্রায় আমাকে ইনবক্স করে রেখেছে অনেক 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 মানুষ। আসলে আমার একার পক্ষে এতগুলো মানুষকে হ্যান্ডেল করা সম্ভব না, যার কারণে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছি। আর আপনারা গ্রুপে তো বলেইছেন ইউটিউবে ভিডিও দিতে আর গিয়ে রেসিপিগুলো আবার লিখে দিতে। আচ্ছা, আমি সেগুলো করব। আর ইনশাল্লাহ আপনাদেরকে আমি প্রত্যেকটা রেসিপি গ্রুপে যারা করে দেখিয়েছেন রেসিপিগুলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাসায় টুকিটাকি যাচ্ছিল তা দিয়ে করে দেখিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আর আজকে আমরা দেখব কেক বানাতে উপকরণ কি কি লাগে, বা একদম না হলেই না কি উপকরণগুলো, যেগুলো একদম মেইন, যেগুলো গিয়ে মানে বাসায় খাওয়ার জন্য বা ছোটোখাটো পার্টির জন্য বা যে কোনো কেকের জন্য, মানে কেক বানাতে হলে যেগুলো একদম না হলেই না, সেগুলোর গিয়ে আজকে আমরা ধারণা দিব। আর গিয়ে লিখে দিব, আর এগুলোর প্রাইস কেমন হবে সেটারও ধারণা দিব। প্রয়োজনীয় উপকরণ হিসাবে আমাদের প্রথমত যা লাগবে একদম ফার্স্ট, সেটা গিয়ে অনেক আপুরা আমাকে কমেন্ট করেন যে আপু, চায়ের কাপ দিয়ে কি হবে না? আসলে চায়ের কাপ দিয়ে কিভাবে হবে আপুরা বলেন? অনেকের চায়ের কাপ গিয়ে ছোট, অনেকেরটা মাঝারো, অনেকেরটা বড়। এখন আমি যদি একটা চায়ের কাপ দিয়ে দেখিয়ে দেই, সেটা কি আপনারা আন্দাজ করতে পারবেন যে আমার চায়ের কাপটা কত গ্রাম ছিল? আপনারা আন্দাজ করতে পারবেন না। সেক্ষেত্রে গিয়ে আমাদের কেকের উপকরণ মাপার জন্য হলেও ফার্স্টে আমাদের একটা মেজারমেন্ট কাপ দরকার। একদম প্রথমে আমাদের মেজারমেন্ট কাপ দরকার। আমরা যদি ডাল ঘুটনি দিয়েও করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের মেজারমেন্ট কাপ দরকার। আমরা যদি উপকরণগুলো ঠিকমতো মেপে না নিতে পারি তাহলে কিভাবে আমরা কেকটা বানাবো? এই করে যদি আপনার উপকরণ না মেপে নেন, যদি না মেপে কেকটা বানান, সেক্ষেত্রে হয়তো উপকরণ বেশি হবে, কেক শক্ত হয়ে যাবে। আর নয় হয় উপকরণ কম হবে, কেক ফুলে চুপসে যাবে, না হলে গিয়ে ভিজে ভিজে থেকে যাবে, যে কোনো সমস্যা দিবে। সব কিছুর একটা রেশিও থাকে, একটা রেসিপি থাকে। সেই রেসিপিটা আমাদের হ্যান্ডেল করতে হয়। আমরা যদি এখন বিরিয়ানি রান্না করি বা যে কোনো একটা খাবার রান্না করি, বা সাধারণত কি আমরা যে প্রত্যেক দিন তরকারি রান্না করি সেটাতে কি যে পরিমাণ আদা রসুন দিই, এখন যদি আমরা তার ডবল দিয়ে রাখি বা কম দিই তাহলে কি স্বাদ লাগবে? আসলে সব কিছুরই একটা পরিমাণ আছে। এখন কেক যদি আপনি বানাতেই চান সেক্ষেত্রে গিয়ে একদম ফার্স্ট গিয়ে আপনারা এই কাপটা নেবেন। কাপের শেপটা আপনারা যে কোনো RFL এর দোকানে বা 99 শপে বা বেকিংয়ের দোকানে পেয়ে যাবেন। এই কাপটার দাম 100 টাকা নিবে, আর গিয়ে কালারিং যেটা 120 টাকাও নিতে পারে। আরেকটা কাপ আছে 50 থেকে 60 টাকা, 80 টাকাও নিতে পারে। জায়গা ভিত্তিক অনেক সময় গিয়ে দামটা কম বেশি হয়ে থাকে। তো এই যে কাপটা, এটা কিন্তু একটু কম দামি কাপ, আর এটা ফিনিশিংও কিন্তু ততটা ভালো না। আর এটা 240 ml এর কাপটা, এটা 240 ml, তার মানে এক কাপ থেকে 10 গ্রাম কম আছে, 10 ml কম আছে, সরি 10 ml কম আছে। এটা গিয়ে 240 ml। তো এটা 10 ml কম আছে। আপনারা যারা নতুন কিনবেন তাদেরকে বলছি, তারা কিন্তু এই কাপটা কিনবেন না, দেখে দেখে কিনবেন। বলবেন যে, বা যদি অনলাইনেও কিনেন সেক্ষেত্রে বলবেন যে 250 ml এর যে কাপটা সেটাই আপনাকে দিতে। আর যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে দুইটা কাপই নেবেন। কেন আমি সেটাও বলছি। দুইটা কাপ যদি একসাথে নেন 100 থেকে 150 টাকা নিবে, দুইটা কাপই নেবেন। সব কিছু আপনারা একটা করে নিলেও কাপটা দুইটা নেবেন, কারণ আমিও একদম ফার্স্টে থেকে গিয়ে দুইটা দিয়ে কাজ করে যাচ্ছি। যেমন দেখাই, এটার ভিতরে গিয়ে এটা একদম সবুজ যেটা, সেটা 250 ml, মানে এক কাপ। তারপরেরটা 125 ml, মানে হাফ কাপ। তারপরেরটা 85 ml, তার মানে এক কাপের 4 ভাগের 3 ভাগ, মানে এটাকে 4 ভাগ করলে 3 ভাগ। তারপরে 60 ml, মানে এক কাপের 4 ভাগ করলে 1 ভাগ। তারপরে এই 60 ml এর অর্ধেকের অর্ধেক,
ঠিক আছে, এটা হচ্ছে 15 ml এর এই নীলটা, তারপরে হচ্ছে 7.5 ml এর, মানে এই কাপের সেটটাতে সবচেয়ে ছোট হচ্ছে 7.5 ml এর। আপনারা যদি কাপের মাপটা ভালো করে না বোঝেন তাহলে কিন্তু কেক পারফেক্ট হবে না, বা হচ্ছে আপনি কেকের উপকরণগুলো ভালো মতো নিতে পারবেন না। এতে করে বারে বারে কমেন্ট করবেন বা হচ্ছে বারে বারে হচ্ছে লাইভে জিজ্ঞাসা করবেন কাপের মাপটা। আসলে প্রত্যেকটা জিনিস তো প্রত্যেক দিন বোঝানো পসিবল না আপু, যার কারণে হচ্ছে আমি ইন ডিটেলস একটা ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি। এখন এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোটটা হচ্ছে 7.5 ml এর। আমি একটু সামনে এনে দেখাই, এই যে মানে হাফ টেবিল চামচ, যেহেতু এটা 15 ml, এটা হচ্ছে 15 ml, মানে 1 টেবিল চামচ, 15 গ্রাম ml সমান হচ্ছে 1 টেবিল চামচ। 15 ml সমান হচ্ছে 1 টেবিল চামচ, যেহেতু 15 ml এর অর্ধেক এটা, মানে হচ্ছে 15 ml কে 7.5 দিয়ে 2 ভাগ করলে 7.5 হয়, তো 7.5 ml মানে হাফ টেবিল চামচ। এটা হচ্ছে 15 ml 1 টেবিল চামচ, এটা হচ্ছে 7.5 ml হাফ টেবিল চামচ। এখন অনেক সময় হচ্ছে অনেক আপুরা 1 ডিম দিয়ে কেক বানায়, যাতে করে হচ্ছে বুঝতে পারে না, বা 2 ডিম দিয়ে কেক বানায়। আমার কিন্তু এই কাপের সেটটা হচ্ছে হাতে চলে এসেছে, যার কারণে হচ্ছে, আচ্ছা আমি তো মেহেদি বানিয়েছিলাম, যার কারণে হচ্ছে আমার 2টা আঙ্গুল একদম একটু লাল লাল হয়ে আছে। তো এই হাতটাও হচ্ছে আজকে হচ্ছে মেহেদি বানিয়েছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে 7.5 ml, মানে হচ্ছে হাফ টেবিল চামচ। এখন আপনারা যদি এই কাপটা কিনেন তাহলে হচ্ছে এই 7.5 ml এর হচ্ছে একদম ছোটটা থাকবে, আর যদি সাথে এই কাপটাও কিনেন সেক্ষেত্রে কিন্তু এইটার ভিতরে মানে 7.5 ml থাকবে, তারপরে হচ্ছে 5 ml থাকবে, তারপরে হচ্ছে 2.5 ml থাকবে, মানে এইটার ভিতরে হচ্ছে একদম ছোট সাইজগুলো একটু বেশি পাওয়া যাবে। এগুলোর ভিতরে হচ্ছে সাইজটা, এগুলো হচ্ছে সবগুলোই আছে। আমি হচ্ছে গিয়ে একটু এই যে মানে খুলে হচ্ছে কাজ করেছিলাম, এখন এই যে ধুয়ে নিয়ে আসলাম। তো যাই হোক, আপনার হচ্ছে 2টা সেট কিনবেন, 2টা বলতে একটা হচ্ছে 240 ml এরটাও নেবেন, আর হচ্ছে 250 ml এরটাই নেবেন। এই 2টাই হচ্ছে গিয়ে আপনাদের মেন উপকরণ বুঝতে সাহায্য করবে। আপনারা হচ্ছে এই 2টা কাপই পারচেস করবেন। এই 2টা কাপ যদি নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে ml এর মাপগুলো সেগুলো কিন্তু হাতের নাগালে চলে আসবে। যখন আমরা 1 ডিম দিয়ে বানাবো তখন যদি আমরা 7.5 ml কে 4 ভাগের 1 ভাগ দিই তাহলে অনেক সময় বুঝবেন না, ঠিক আছে, বা 3 ভাগ দিয়ে আপনারা বুঝবেন না। তো এখন যদি 7.5 ml কে 3 ভাগ করেন, আপনি কিভাবে বুঝবেন যে এটা হচ্ছে 2.5 ml হয়েছে না 3 ml হয়েছে? এটার অর্ধেক দিয়ে ফেলবেন, তখন তো একটু বেশি হয়ে যাবে উপকরণ, যার কারণে হচ্ছে গিয়ে তখন আপনারা এই যে 2.5 ml, মানে যখন আমরা 7.5 ml কে 3 ভাগ করব তখন হচ্ছে 2.5 ml করে গড়ায়ুতে পড়বে। তো হচ্ছে আমরা এই সেটটাও কিনে নিব, এটা 40 থেকে 60 টাকা নিবে, 50 থেকে 70 টাকাও আমি বলে থাকি, কারণ জায়গা ভিত্তিক কম বেশি হয়ে থাকে। তো আমরা হচ্ছে এই কাপটাও নিব, এই কাপটাও নিব। মেন হচ্ছে এইটা, কাপ ছাড়া কোনো চায়ের কাপ দিয়ে বানানো যাবে না, চায়ের কাপ দিয়ে কেক বানানো যাবে না, এতে করে কেক কিন্তু পারফেক্ট হবে না। আমি আগেই বলে নিচ্ছি, আপনারা হচ্ছে 2টা কাপের সেটই নেবেন, তাহলে হচ্ছে বুঝতে ভালো হবে। আমরা যে রেসিপি শিটগুলো দিব সেগুলোর ভিতরে যখন লেখা থাকবে 2.5 ml, তখন হচ্ছে কি আপনারা সহজেই এটা দিয়ে ফেলতে পারবেন, তখন আর এটাকে 3 ভাগ করে 1 ভাগ বা একটু কম বেশি চিন্তা করতে হবে না, এটা দিয়ে করে ফেলতে পারবেন। তো 2টা কাপই হচ্ছে আপনারা নেবেন, 2টা 150 টাকা নিবে, হাইস্ট 150 টাকা নিবে 2টা। তো 50 টাকা বাড়তি দিয়ে হলে, এটা যদি 100 টাকা দিয়ে নেন, এটা হচ্ছে 50 টাকা দিয়ে, মানে 2টা একসাথে 150 টাকা দিয়ে নিয়ে নেবেন। এটার পরে প্রয়োজন, আপনারা যদি একদম পারফেক্টলি সফট এবং বেকারি স্টাইলে কেক বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু একটা ইলেকট্রিক বিটার খুবই প্রয়োজন, আমি এখন এটা সাইড করে রেখে দিচ্ছি। আমি হচ্ছে এইটা হচ্ছে 4 বছর যাবত ইউজ করছি, আলহামদুলিল্লাহ। মিয়াকোর এই হচ্ছে গিয়ে বিটারটা অনেক দিন পর্যন্ত আমার ভালো আছে। তো এটা হচ্ছে আমি মডেলটা একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা মডেল নাম্বার বললেও কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে। এটা 300 ওয়াটের একটা বিটার, এটা আমি আরও 4 বছর আগে কিনেছিলাম মেবি 1600 টাকা দিয়ে, এখন এটা পাওয়া যায় কিনা জানি না, কিন্তু এটা অনেক ভালো, অনেক 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 ভালো। আজকে 4 বছর ধরে আমি ইউজ করছি, আমি সবসময় হচ্ছে আমার ভিডিওতে দেখবেন আমি একে দিয়ে কাজগুলো করি,
আমার কিন্তু 5 পর্যন্ত স্পিড দিতে হয় না, আমার একই দিয়ে কাজগুলো করলেই হয়ে যায়। তো আপনারা হচ্ছে একটা ভালো মানে ইলেকট্রিক বিটার নেবেন। 500 থেকে 600 টাকা যে ইলেকট্রিক বিটারগুলো বা হচ্ছে আপনাদের কাছে 800 টাকা বলে দিয়ে দিবে, সেগুলো কিনলে হবে কি, আপনি যখন কেকের নেশা হয়ে যাবে তখন কিন্তু আপনি দেখবেন যে কেক হচ্ছে কিন্তু ক্রিমটা স্টিপ হচ্ছে না, তখন কিন্তু ভালো লাগবে না। আপনি কি করবেন, আবারও টাকা জমিয়ে চাইবেন একটা ভালো মানের বিটার কিনতে। তাই আমি বলবো ফার্স্টেই হচ্ছে একটু কষ্ট করেন। আপনারা চাইলে কিন্তু 50 গ্রাম কালার মিক্স কিনতে পারবেন, 50 গ্রাম ইমোলেশন কিনতে পারবেন, কিন্তু 50 গ্রাম আর বিটারটা কিনতে পারবেন না। যার কারণে হচ্ছে বিটারটা একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। টার্ন টেবিলও লাগলে আপনারা একদম নিম্ন মানের ব্যবহার করবেন, কিন্তু বিটারটা ভালো মানের নেবেন। সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভালো মানের বিটার নেবেন। মিয়াকো বা হচ্ছে, আমি মিয়াকোই সাজেস্ট করব, কারণ হচ্ছে আমি এটা আমার এটা 2টা আছে, তো আমি হচ্ছে এটা অনেক ভালো মানে বেনিফিট পেয়েছি। এই জন্য হচ্ছে আমি মিয়াকোর ওভেনও নিয়েছিলাম। আমি হচ্ছে মিয়াকোর খুব ভরসা করি, মানে ভালো থাকে। আর কাজগুলো ইলেকট্রিক জিনিস করতে গেলে একটু টেকনিক খাটাতে হয়, আমি ভিডিওতে অনেক সময় বলে দেই। টেকনিকগুলো অবলম্বন করবেন, এতে করে আপনার ইলেকট্রিক জিনিস অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো আমরা হচ্ছে 2টা উপকরণ পেয়ে গেলাম, একটা হচ্ছে কাপ, আরেকটা হচ্ছে ইলেকট্রিক বিটার। এই 2টা ছাড়া হচ্ছে গিয়ে কোনোভাবেই কাজ করা সম্ভব না। এটা ছাড়া যদিও করা যায়, কিন্তু কাপ ছাড়া কিন্তু আমাদের করা যাবে না। তারপরে আমরা যদি গ্রামের মাপে করতে চাই, যদি অনেকে হচ্ছে গিয়ে পাউন্ড কেক যখন আমরা করব তখন কিন্তু গ্রামের হিসাব করতে হয়, তখন কিন্তু কাপের হিসাব হয় না, তখন আমাদের গ্রামের হিসাব করতে হয়। আমি এটা একটু সাইড করে রেখে দিচ্ছি। তো আমরা হচ্ছে তখন একটা স্কেলার নিয়ে নিব, মানে স্কেল নিয়ে নিব। এটাতে হচ্ছে গিয়ে আমার মেহেদি করতে করতে এমন হয়ে গিয়েছে, যেহেতু এটা আমার অনেক দিন হয়েছে। তো এটা হচ্ছে আমরা নিয়ে নিব। এটা আপনারা 230 টাকা বা হচ্ছে 280 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আমরা যখন পাউন্ড কেক বানাবো তখন কিন্তু আমাদের এই স্কেলটা প্রয়োজন আছে। এছাড়া হচ্ছে আপনারা যারা শুধু স্পঞ্জ কেক করতে চান তারা স্কিপ করতে পারেন, কাপ হলেই চলবে। এখন আমি বলি, ধারণা দিয়ে দিই আপনাদেরকে, আপনারা হচ্ছে যোগফল করে নেবেন কত টাকা খরচ হতে পারে। যেহেতু আমি বলেছি 2টা কাপ 150 টাকা নিতে পারে, আপনারা যদি একটা ভালো মানের বিটার কিনেন সেক্ষেত্রে হচ্ছে 2000, 1900, 2200 এর ভিতরে হচ্ছে কি হয়ে যাবে, 2 কেজি হয়ে যাবে। সবচেয়ে বেশি হচ্ছে কি আপনার খরচ হবে এই বিটারটাতেই। এছাড়া হচ্ছে আপনি সব কিছু কিন্তু 50 গ্রাম করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাসায় খাবেন আর বানাবেন, তারপরে যদি আপনার কাজটা হাতে চলে আসে তারপর হচ্ছে বেশি করে কিনবেন, তার আগে কেনার প্রয়োজন নেই। তা আমরা হচ্ছে মানে 2K টাকা শুধুমাত্র এই বিটারটার জন্যই খরচ হবে। যদি একটু কষ্ট হবে আপনাদের, কিন্তু ভালো মানের বিটার কেনার চেষ্টা করবেন, এতে করে আপনাদেরই ভালো হবে, দ্বিতীয়বার আর কিনতে হবে না। তারপরে হচ্ছে গিয়ে আমরা নিব মালয়েশিয়ান কোকো পাউডার। যখন আমরা চকলেট কেক বানাবো তখন হচ্ছে আমাদের কোকো পাউডার প্রয়োজন, তখন হচ্ছে আমরা মালয়েশিয়ান কোকো পাউডারটা নিয়ে নিব। মালয়েশিয়ান কোকো পাউডার খুবই ভালো। আমি সব কিছু হচ্ছে গিয়ে এক লিস্টে ভিডিওর নিচে লিখে দিব, আপনারা হচ্ছে গিয়ে এইগুলো হচ্ছে স্ক্রিনশট মেরে বা হচ্ছে গিয়ে কিনে নেবেন বা হচ্ছে লিস্ট করে নেবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে মালয়েশিয়ান কোকো পাউডার দরকার, আর হচ্ছে দরকার ভ্যানিলা কেকের জন্য রেডম্যানের ভ্যানিলা এসেন্স। আমরা হচ্ছে ভ্যানিলা এসেন্স নিয়ে নিব। আমার হচ্ছে এখন হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে বোতলগুলো প্রায় শেষ, তো হচ্ছে গিয়ে আমরা নিয়ে নিব রেডম্যানের ভ্যানিলা এসেন্স। তারপর নিব বেকিং পাউডার, যেটা ছাড়া হচ্ছে গিয়ে কেক সুন্দর হয় না। কেক বানাতে হলে কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডার প্রয়োজন। কিন্তু আমরা কি করি, সাধারণত দোকানে যে কেক মানে বেকিং পাউডার, বেকিং সোডা বিক্রি করে সেগুলো কিনে নিয়ে এসে কেক বানাবো না, ভালো মানের বেকিং পাউডার, বেকিং সোডা ইউজ করব। সেক্ষেত্রে হচ্ছে আমি ফস্টার ক্লার্কের বেকিং সোডার বেকিং পাউডার ইউজ করব। এই যে আমি হচ্ছে ফস্টার ক্লার্কের, আপনারা চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারেন, এতে করে হচ্ছে কি আপনারা যদি দেখান সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে দিয়ে দিবে। ফস্টার ক্লার্কের ব্যবহার করবেন বেকিং পাউডার, বেকিং সোডাটা, তাহলে হচ্ছে আউটকামটা এত সুন্দর আসবে যা আপনারা করলেই বুঝতে পারবেন। আর তাছাড়া হচ্ছে আপনারা যদি খোলা বা হচ্ছে গিয়ে
তাছাড়া যদি আপনি মুদি দোকান থেকে কিনে সেগুলো ব্যবহার করেন, সেগুলো কিন্তু আউটকাম ভালো আসবে না, আমি আগেই বলে দিচ্ছি। কারণ ওগুলো হচ্ছে ভালো ব্র্যান্ডের না। আপনি হচ্ছে প্রথমত কাজ যেহেতু শিখবেন, উপকরণগুলো না নষ্ট করে একটু কষ্ট করে ভালো মানের জিনিস দিয়ে অল্প কেনার চেষ্টা করবেন, কিন্তু ভালো মানের জিনিস দিয়ে কিনে ব্যবহার করবেন, যাতে করে আপনারা উপকরণগুলো নষ্ট না হয়, কেকগুলো খেতে পারেন। তো এখন হচ্ছে আমরা এই বেকিং পাউডার, বেকিং সোডার পরে হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়ে নিব। যদিও আমার কর্নফ্লাওয়ারের এখন হচ্ছে গিয়ে মানে একদম এটার ভিতরে হচ্ছে নাম লেখা নেই, যার কারণে হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে পারছি না। আপনারা হচ্ছে খোলা কর্নফ্লাওয়ার ইউজ করবেন না। লাগলে প্যাকেটেরগুলো বা হচ্ছে গিয়ে মুদি দোকানেও পাওয়া যায়, সেগুলো হচ্ছে ব্যবহার করতে পারেন। বা ফস্টার ক্লার্কের হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারেন, কিন্তু এটা হচ্ছে একটু রেট বেশি, তাই হচ্ছে আপনারা মুদি দোকান থেকে কিনে নিতে পারেন। আধা কেজি মেবি হচ্ছে গিয়ে 230 টাকা থেকে 40 টাকা মূল্য থাকবে, তার থেকে 40-50 টাকা আপনাদের থেকে কম রাখবে, কিন্তু খোলাটা নেবেন না। তারপর হচ্ছে চকলেট পেস্ট নিয়ে নেবেন। এখন অনেকেই বলে আমাকে, আপু চকলেট পেস্ট আর চকলেট ইমোলেশন কি এক? কোথায় গেল? আচ্ছা, চকলেট পেস্ট আর চকলেট ইমোলেশন হচ্ছে একই জিনিস। আপনারা হয়তো অনেকে বুঝেন না, তারপরে হচ্ছে গিয়ে বলেন আপু চকলেট পেস্ট কি? চকলেট পেস্ট আর হচ্ছে দেখেন ভরে গিয়েছে, চকলেট পেস্ট আর হচ্ছে চকলেট ইমোলেশন একই। এখানে হচ্ছে লেখা আছে চকলেট ইমোলেশন। তো চকলেট ইমোলেশন আর চকলেট পেস্ট কিন্তু একই জিনিস। চকলেট ইমোলেশন হচ্ছে আমরা ইংলিশে ব্যবহার করি, আর হচ্ছে চকলেট পেস্ট হচ্ছে আমরা বাংলায় বলি। তো যার কারণে হচ্ছে চকলেট পেস্ট আর চকলেট ইমোলেশন কিন্তু একই। তারপর কিনবেন হচ্ছে লেমন ইমোলেশন বা অরেঞ্জ ইমোলেশন হচ্ছে কি একটু ঘনত্ব থাকে, তো এটা হচ্ছে অরেঞ্জ, ওনারা হচ্ছে এখানে লিখে দেয়। আর এই মুখাগুলো হচ্ছে কি আমি একটা থেকে আরেকটা লাগিয়ে ফেলি, যার কারণে হচ্ছে অনেক সময় অরেঞ্জ আর ম্যাঙ্গো মনে থাকে না, যেহেতু অরেঞ্জ আর ম্যাঙ্গোটা প্রায় হচ্ছে সেম কালার। এই যে একটু 19-20, এটা হচ্ছে একটু হালকা, এটা হচ্ছে একটু গাঢ়, আর এজন্য হচ্ছে কি আমি লিখে নিই মার্কার দিয়ে বা হচ্ছে নেল পালিশ দিয়ে। আমার হাতের সামনে যাই পাই, যখনই পাই তখন কিন্তু এনেই সাথে সাথে আমি মুখাটা খুলে বুঝতে পারি যে এটা কোনটার কোনটা। ওনাদের লিখে দিতে হয় না, আমি হচ্ছে নিয়ে এসে স্মেলটা শুকে তারপর হচ্ছে গিয়ে নিজের মতো করে চিহ্ন দিয়ে নিই। তো আমরা হচ্ছে গিয়ে এখানে চকলেট ইমোলেশন, চকলেট পেস্ট দুইটা একই জিনিস। আর হচ্ছে ম্যাঙ্গো ইমোলেশন, যদি আপনি ম্যাঙ্গো কেক বানাতে চান তাহলে হচ্ছে ম্যাঙ্গো ইমোলেশন নেবেন। আর যদি চকলেট কেক বানাতে চান, চকলেট কেক তো বানাবেনই মাস্ট, ওটা হচ্ছে চকলেট পেস্ট নিয়ে নেবেন। আর চকলেট পেস্টের সাথে কিন্তু কফি পেস্টও নিতে পারেন, দুইটার স্মেলই কিন্তু চকলেট কেকে দিলে অনেক সুন্দর আসে। তারপর হচ্ছে অরেঞ্জ কেক চাইলে অরেঞ্জ কেক আপনারা হচ্ছে ইমোলেশন নিতে পারেন, তারপর স্ট্রবেরি ইমোলেশন নিতে পারেন, এগুলো হচ্ছে আপনি নিতে পারেন। তারপরে আমাদের একদম যা প্রয়োজন সেগুলো হচ্ছে ফুড কালার। রেডম্যানের ফুড কালার নেবেন। তো আমি হচ্ছে দেখাচ্ছি, আপনারা কিন্তু 50 গ্রামও পাবেন, 100 গ্রামও পাবেন। এই বড় বয়মগুলোতে হচ্ছে 100 গ্রাম দেয়, আর হচ্ছে কালার মিক্স করতে করতে দেখেন মানে এই যে এইটার মুখা হচ্ছে ওইটার হাত লাগলে হচ্ছে কালচে হয়ে যায়। এগুলো কিন্তু কালার, এগুলো কিন্তু ময়লা না। এটা হচ্ছে বেগুনি কালার, এগুলি হচ্ছে কালার, ঠিক আছে? মুখার ভিতরে এগুলো হচ্ছে কালার। তো আমি হচ্ছে যে কালারগুলো একদম কম লাগে, আমি তো কিছুদিন পর পরে হচ্ছে কালার অনেক দিন মানে বাসায় রেখে কাজ করা ঠিক না, এতে করে তিতো হয়ে যায়, যার কারণে হচ্ছে আমি 50 থেকে 100 গ্রাম আনি। যেহেতু আমার প্রত্যেক মাসেই বাজার করতে হয়, তাই হচ্ছে গিয়ে আমি টাটকাটা এনে তারপর হচ্ছে ব্যবহার করি, আবার হচ্ছে গিয়ে কিনে নিয়ে আসি। তো এখন হচ্ছে গিয়ে আমরা কালার নিব। কালার হচ্ছে গিয়ে আমি লিখে দিব মাস্ট কি কি কালার আপনারা নেবেন। প্রথমত আমরা কি কি কালার নিব, ঠিক আছে? তো আমাদের হচ্ছে গিয়ে আমি সবগুলো একটু ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করছি। তারপরে হচ্ছে আমাদের যেহেতু আপনারা হচ্ছে নেবেন রেডম্যানের ফুড কালার বললেই হবে, ঠিক আছে? তারপর হচ্ছে ডার্ক চকলেট,
এই প্যাকেটটা আমি ভেঙে ফেলেছি। আপনারা ব্লু বেলের হচ্ছে গিয়ে হোয়াইট চকলেট বা ডার্ক চকলেট বা হচ্ছে মিল্ক চকলেটটা নিতে পারেন। এতে করে হচ্ছে গিয়ে আপনাদের কস্টটা মোটামুটি চলে আসবেন। তারপরে হচ্ছে আপনারা হচ্ছে নেবেন টার্ন টেবিল, যেটা ছাড়া আপনারা কেক হচ্ছে গিয়ে কাজ করতে পারবেন না। এই যে আমার এটা হচ্ছে আগের টার্ন টেবিল, আপনার হচ্ছে এরকম হচ্ছে, এটা আমি দেখাচ্ছি এই জন্যই কারণ এটা দিয়েও কিন্তু ভালো স্পেস দেয়, এটা ভালো ঘুরে। তো আপনারা হচ্ছে প্রথমত এই প্লাস্টিকেরগুলো নিয়ে নেবেন, এগুলো কিন্তু অনেক ভালো সার্ভিস দেয়। প্লাস্টিকের 2-3 রকমের পাওয়া যায়, এগুলো হচ্ছে 80 টাকা 100 টাকা করে। এগুলো আমি গিফট পেয়েছি 2টা, আমাকে হচ্ছে গিয়ে ওই পেজ থেকে হচ্ছে গিফট করেছিল। তো হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে এই কম দামিগুলো নিয়ে নেবেন, কারণ 2-3 হাজার টাকা দিয়ে প্রথমত টার্ন টেবিল স্টিলেরগুলো নেওয়ার কোনো মানেই হয় না। আপনারা হচ্ছে এই প্লাস্টিকেরগুলো নিয়ে নেবেন। আমি হচ্ছে এগুলোর ছবি অ্যাড করে দিব। আপনারা হচ্ছে টার্ন টেবিলগুলো নিয়ে নেবেন। তারপর হচ্ছে গিয়ে ব্রেড নাইফ, যেটা দিয়ে হচ্ছে আমরা কেক কাটি। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে এইটাকে হচ্ছে এগুলো হচ্ছে একটু সাইড করি, সাইড করে তারপরে হচ্ছে আমরা এগুলাকে সাইড করে আমরা সব কিছু এইখানে দেখাই। যেহেতু আমরা এগুলো দেখিয়েছি, এগুলো একটু সাইড করি, করে হচ্ছে কি আমি আবার লিখে দিব। ঠিক আছে, আমরা হচ্ছে আবার লিখে দিব। তারপর হচ্ছে কি কি নজর লাগবে সেগুলোও কিন্তু আমরা দেখিয়ে দিব। এই যে এরকম টার্ন টেবিল নিয়ে নেবেন, এটা কিন্তু খুবই ভালো। এরকম আমি 2-3টা হচ্ছে গিফট পেয়েছি। এগুলো হচ্ছে অনেক আগের, তো এগুলো হচ্ছে আপনারা হচ্ছে নিয়ে নেবেন। তারপরে যা আমাদের লাগবে, আমরা যেহেতু টার্ন টেবিলটা নিব, আমরা যদি টার্ন টেবিলটা নেই তাহলে হচ্ছে কেক ফিনিশিং দেওয়ার জন্য তো আমাদের স্ক্রাপার প্রয়োজন। আমার কিন্তু এগুলো স্ক্রাপার অনেকগুলো আছে, আমি বলেছি আমি কয়েকটা পেজ থেকে হচ্ছে গিফট পেয়েছিলাম আরও 1 বছর আগে। ওনাদের হচ্ছে ওপেনিংয়ের দিন, শপ ওপেনিংয়ের দিন আমি গিয়েছিলাম, যার কারণে হচ্ছে গিফট করেছিল। তো এগুলো হচ্ছে আমার ঘরে অনেকগুলো হয়ে গিয়েছে এখন। তো এইগুলো হচ্ছে আমরা নিব। এটা হচ্ছে 40 টাকা নেয়, ঠিক আছে। এটা হচ্ছে 100 টাকা, এটা হচ্ছে 40 টাকা। আর এগুলোর দাম তো আমি বলেই দিয়েছি। তারপর হচ্ছে আমি লিখে দিব কোনটার দাম কত, আমরা লিখে দিব, ঠিক আছে। আর আমরা যেহেতু কেক মানে এটার ভিতরে রেখে ঘুরাবো, তার কারণ হচ্ছে গিয়ে তার জন্য স্ক্র্যাপার প্রয়োজন। এই স্ক্র্যাপারটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন 30 টাকা থেকে 40 টাকা, হাইস্ট 50 টাকা, ঠিক আছে পুরা। তারপর হচ্ছে ব্রেড নাইফ। ব্রেড নাইফ বলতে হচ্ছে আমরা যে কাটি সেটা। এখন অনেকে আমাকে বলে আপু প্লেট নেট কিনবো, আসলে এগুলো হচ্ছে কোনো কাজের না। এই যে আমি স্টিলের কিনেছি, এটা হচ্ছে কোনোই কাজের না। এটা আমি খুব কম ইউজ করি, বলতে গেলে ইউজ করিই না। কেননা এটা দিয়ে যে আমি কেকটা কাটার পরে কিন্তু এটা একটুখানি ধুতে হয় বা ময়লা হয় না, ক্রিম লাগে না। তো যার কারণে হচ্ছে গিয়ে এটা যেহেতু আমার কেকটা কাটার পরেও ধুতেই হবে বা কাজ করি, তো এইটার থেকে কিন্তু এইটা আমার লং মানে অনেকটাই বড়, দেখতে পাচ্ছেন। তো এটা দিয়ে হচ্ছে আমি কেকের একটা যদি টান দেই, সেক্ষেত্রে উপরটা হচ্ছে একবারেই চলে আসে। আর এটা দিয়ে হচ্ছে 2-3 বারে হচ্ছে করতে লাগে, যার কারণে একটু ঝামেলা মনে হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে নতুনদের কিনারই প্রয়োজন নেই, কারণ 200 টাকা যদি বাজেটের বাইরে যায়, 200 টাকাই হচ্ছে চোখে লাগবে অনেক কিছু। তো আপনারা হচ্ছে এটাই স্কিপ করবেন। কেউ হচ্ছে আজে বাজে জিনিস কিনবেন না, আমি যেগুলো লিখে দিব জাস্ট ওইগুলো কিনবেন। তারপরে হচ্ছে যদি আপনাদের অন্য কিছু মানে ডেকোরেশনের জন্য যদি কিছু কিনতে ইচ্ছে করে, তখন আপনারা আস্তে আস্তে অ্যাড করবেন। 500 টাকার 1000 টাকার যখন নতুন কিছু দেখবেন, তখন হচ্ছে আপনারা নতুন করে অ্যাড করবেন। একসাথে 10,000 টাকা দিয়ে সব কিছু কিনে তারপরে হচ্ছে কেক বানানোর কোনো মানেই হয় না। প্রথম 4 থেকে 5,000 টাকার জিনিস কিনেন, তারপর হচ্ছে 6 মাস 1 বছর অফ যাবেন, এগুলো দিয়ে বাসায় বানাবেন। ময়দা, চিনি আর ক্রিমটা কিনে বাসায় বানাবেন আর খাবেন। তারপরে হচ্ছে যখনই দেখবেন হাতের নাগালে চলে এসেছে, তারপরে হচ্ছে বেশি উপকরণ কিনবেন, তার আগে কিনবেন না।
তো এটা কিন্তু কিনবেন না, এটা কিনবেন। ব্রেড নাইফ কিনবেন, প্যালেট নাইফ কিনবেন না, ব্রেড নাইফ কিনবেন। তারপরে হচ্ছে এরকম একটা স্প্যাচুলা, এরকম একটা স্প্যাচুলা কিনবেন, যাতে করে হচ্ছে গিয়ে আমরা এটা দিয়ে চারো সাইড হচ্ছে ক্লিন করতে পারি। ডিমের ম্যারাংটার চারো সাইডে চিন ছিটকেলে, বা এটা কিন্তু অনেক কাজে দেয়। এটা কিনবেন, এটা ছোটোটা 100 টাকা 80 টাকা নিবে, বড়টা হচ্ছে 110 টাকা নিবে। তারপরে হচ্ছে আমাদের যেটার প্রয়োজন, আমরা যদি 6 ইঞ্চি কেক 6 ইঞ্চি মোল্ডে হচ্ছে আমরা 1 পাউন্ড বেক করি, এরকম মোল্ড নিয়ে নেবেন। আর এরকম মোল্ডে আমার কিন্তু আরও বড় পর্যন্ত সেট আছে, কিন্তু আমি দেখালাম না। আসলে আপনাদের এতগুলো কেনার দরকারই নেই। আপনারা ফার্স্টে হচ্ছে গিয়ে এরকম হচ্ছে 7 ইঞ্চি একটা মোল্ড কিনে নেবেন। 7 ইঞ্চি আর 5 ইঞ্চি, আর 5 ইঞ্চি যদি ঘরে বাটি থাকে স্টিলের বা কোনো কিছু থাকে, সেগুলো হচ্ছে বেক করে নেবেন এক ডিমের কেক, কোনো সমস্যা নেই। আর আপনারা যদি 6 ইঞ্চিতে বেক করতে চান 6 ইঞ্চিতে করবেন, তাহলে 6 ইঞ্চি কিনবেন। যদি আমার রেসিপি হুবহু ফলো করেন তাহলে কিন্তু 7 ইঞ্চি মশলা দিলে ভরে যাবে, তো আপনারা 7 ইঞ্চিটাই কিনবেন। এতে করে কেকটা একটু বড় দেখাবে, ফ্ল্যাট দেখাবে, কিন্তু হচ্ছে গিয়ে পিসগুলো বড় দেখাবে, খেতেও ভালো লাগবে। তা কেকটা উঁচু করতে চাইলে 6 ইঞ্চিতে 1 পাউন্ড বেক করবেন, আর হচ্ছে যদি নিচু করতে চান তাহলে হচ্ছে 7 ইঞ্চিতে করবেন। তা আমি সাজেস্ট করব প্রথম অবস্থায় আপনারা হচ্ছে যেটা ইচ্ছা মোল্ড কিনে নিতে পারেন। আর যদি স্কোয়ার মোল্ড কিনেন সেক্ষেত্রে হচ্ছে একটা 6 ইঞ্চি স্কোয়ার মোল্ড কিনবেন, আর হচ্ছে 7 ইঞ্চি একটা রাউন্ড মোল্ড কিনবেন। এর বেশি আর কোনো মোল্ড কিনবেন না। প্রথমত আপনি কেক বানান শিখেন, তারপর হচ্ছে 100-200 এরকম করে মোল্ড কিনে 1টা 2টা 3টা করে কিনে অ্যাড করবেন। তার আগে হচ্ছে গিয়ে অনেক কিছু কিনে তারপরে যদি দেখেন যে অনেক টাকা ইনভেস্ট করেছেন, তখন যদি আপনি এগুলো ঘরে ফেলে রাখেন তাহলে লাভ কি? আপনি হচ্ছে মেন ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে কিনবেন, তারপরে হচ্ছে কেক বানাবেন। তারপরে আমরা যে কেকে ক্রিম দিব, তারপরে ক্রিম দিয়ে হচ্ছে স্ক্রাপার দিয়ে কাজ করব, তখন কিন্তু, বা নজেল দিয়ে কাজ করব, তখন কিন্তু আমাদের পাইপিং ব্যাগ প্রয়োজন। আমরা কিন্তু পাইপিং ব্যাগ ছাড়া ক্রিমের কাজ করতে পারবো না, আমাদের পাইপিং ব্যাগ প্রয়োজন। আপনারা হচ্ছে পাইপিং ব্যাগও কিনে নেবেন। 5 পিস মেবি হচ্ছে 15 টাকা নিবে, আর হচ্ছে পুরো বান্ডিল আমি মনে হয় 150 টাকা রাখে, 130 টাকা রাখে ছোটোটা, বড়টা 150 টাকা রাখে মেবি, এরকমই হবে। কারণ আমি হচ্ছে গিয়ে একসাথে তো কিনি, লিস্টে লেখা থাকে, অনেক সময় মনে থাকে না, তো সব কিছু হচ্ছে ওনারা লিস্ট করে দিয়ে দেয়। তারপরে হচ্ছে আমরা যেহেতু এগুলোর হচ্ছে গিয়ে পাইপিং ব্যাগ দিয়ে হচ্ছে কিনবো, তারপর হচ্ছে নজেল কিনবো। নজেল হচ্ছে প্রথম যারা নতুন আছেন একটা সেট কিনে নেবেন না, বা হচ্ছে গিয়ে 100 টাকা করে যে সেটগুলো কিনে সেগুলো কিনবেন না, কখনোই না। তারপরে হচ্ছে আমরা কখনোই 100 টাকা করে বা 150 টাকা করে যে সেটগুলো থাকে সেগুলো কখনোই কিনবো না, কারণ সেগুলো একটুও ভালো না। এর থেকে হচ্ছে আপনি জাস্ট কি বলবো, এবড়ো থেবড়ো করে অন্য কিছুর ডিজাইন করলেও ভালো পারেন, ফিনিশিং করে খেয়ে ফেলবেন, ওইগুলা থেকে করার থেকে ফিনিশিং করে কেক খেয়ে ফেলবেন। তো যাই হোক, প্রথমত আমরা হচ্ছে গিয়ে সবচেয়ে সুন্দর নজেল সেটা হচ্ছে গিয়ে নতুনদের জন্য একদম সুন্দর, সেটা হচ্ছে 1M নজেল। আমার বেকিং লাইফে যে আমি কয়টা কিনেছি আমার মনেই নেই, হচ্ছে কয়দিন, এটা হচ্ছে আবার নতুন, কয়দিন পরে পরে হচ্ছে 1M নজেলটা হারিয়ে যায়। পাইপিং ব্যাগ ধুতে তো পারি না, তো পাইপিং ব্যাগ অনেক সময় নজেল থেকে যায়, একদম ফেলে দেয়, মনেও থাকে না, পরে কাজ করার সময় মনে পড়ে, যার কারণে হচ্ছে আমার একটা নজেল 2টা 3টা করে আছে। এটা হচ্ছে আমার একদম বিজনেসের ফার্স্ট দিক থেকে কিনেছি, শুধুমাত্র এই নজেলটা আর হচ্ছে 2টা নজেল আছে, সেগুলোই হচ্ছে আমার একবার করে কিনা। এই যে এটা হচ্ছে 6B, তো আমরা হচ্ছে নজেল নিব 1M 6B এবং কি 124K রোজ নজেলটা। শুধু 124 নেবেন না, শুধু 124 কেমন হবে জানেন? দেখাচ্ছি। এই যে এটা কিন্তু 123 নাম্বার রোজ নজেল, এটা কিন্তু অনেক মোটা, আর এটা দিয়ে অনেক বড় ফুল হয়। আর এটা হচ্ছে 122, এটা থেকে একটু চিকন,
অনেকটাই চিকন, এটা দিয়ে হচ্ছে সুন্দর, এটা থেকে এটা দিয়ে অনেক সুন্দর কাজ করা যায়। এটা হচ্ছে মানে 123 নাম্বার রোজ নজেলটা হচ্ছে গিয়ে একদম কি বলবো অনেক ক্রিম খায়। তো এটা হচ্ছে গিয়ে 122 নাম্বার নজেল, আপনারা হচ্ছে 122টা নিতে পারেন বা হচ্ছে 124 কেটা নিতে পারেন, 124ও আছে বা 124 কেটাও আছে। এটার কিন্তু পাপড়িগুলো খুবই সুন্দর হয় বা চেরি ফুলও কিন্তু খুবই সুন্দর হয়। তো আপনারা হচ্ছে যে কোনো একটা রোজ নজেল নিয়ে নেবেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। তারপরে হচ্ছে যেটা নেবেন ডালিয়া নজেল, এটা হচ্ছে কি আপনারা হচ্ছে নতুন থাকা অবস্থায় ডালিয়া নজেল নেওয়ার দরকার নেই। আমার এইখানে হচ্ছে গিয়ে অনেকগুলো ছোট স্টার নজেল আছে যেগুলো দিয়ে হচ্ছে কেকের, এগুলো হচ্ছে নাম্বার ছাড়া থাকে, এগুলো হচ্ছে নাম্বার ছাড়া। আপনারা কেকের দোকানে গিয়ে বললেই হবে যে ছোট স্টার নজেল দেন। এই যে 4টা হলো। আর হচ্ছে আমরা নিব লিফ নজেল, মানে পাতার জন্য। ছোট বড় আপনারা হচ্ছে আমি হচ্ছে প্রথমত ছোট সাজেস্ট করব, কারণ বড় পাতা অনেক জায়গায় হচ্ছে ভালো লাগে না। তো হচ্ছে আমরা 5টা নজেল নিব বা 6টা নজেল নিব, ঠিক আছে। তো 2Dও নিতে পারেন বা হচ্ছে অনেকে বলে যে আপু 1M এর কাজ আর 2Dর কাজ কিন্তু অনেকটাই সেম। আসলে অনেকটা সেম না, এটা হচ্ছে যখন করবেন একদম টাটকা গোলাপের মতো লাগবে, মানে প্যাচগুলো একটু কম হবে আর এটা হচ্ছে প্যাচগুলো একটু বেশি হবে। আর জাস্ট এটা দিয়ে যদি একটু চাপ দেন তাহলে কিন্তু শিউলি ফুলের মতো একটা ইফেক্ট আসে। এই যে এটা কিন্তু শিউলি ফুলের মতো একটা ইফেক্ট আছে, জাস্ট হচ্ছে ক্রিমটা ধরে একটু চাপ দিবেন তাহলে হচ্ছে শিউলি ফুলের মতো আসবে। আর 1mlটা দিয়ে কিন্তু শিউলি ফুলের মতো আসবে না। তো এক একটা নজেলের এক একটা কাজ। আপনারা হচ্ছে 100 থেকে 150 টাকা করে সেটটা না কিনে 4টা 5টা নজেল কিনে নেবেন, হাইস্ট 200 টাকা নিবে। সেক্ষেত্রে হচ্ছে কি আপনাদের এগুলো দিয়ে অনেক কাজ করতে পারবেন। আর যদি চান অনেকে হচ্ছে পাইপিং ব্যাগ কেটে তারপরে হচ্ছে নাম লেখার সময় অনেক সময় পাইপিং ব্যাগটা একটু মোটা হয়ে যায়, লেখা সুন্দর হয় না বা হচ্ছে অনেক কিছু তো হচ্ছে গিয়ে তখন হচ্ছে আপনারা একটা রাইটিং নজেল নিতে পারেন। এটা হচ্ছে বললেই হবে যে রাইটিং নজেল দেন বা কেকের উপরে লেখার জন্য একদম ছোট যে নজেলটা আছে সেটা দেন। এটার নাম হচ্ছে রাইটিং নজেল, ঠিক আছে। নজেলগুলোর আমি হচ্ছে নাম বলে দিয়েছি, আপনারা হচ্ছে গিয়ে লিখে নেবেন। আমার বেকিং লাইফে যে কত ছোট ছোট নজেল আছে, এটা কিন্তু 33 নাম্বার নজেল, এটা কিন্তু একদম ছোট স্টারের নজেল যেটা সেটা। আসলে আমার স্টার নজেল অনেকগুলো আছে, মানে কেকের নিচে সাইডের বর্ডারের কাজগুলো আমার খুবই ভালো লাগে, যার কারণে আমি ছোট নজেল অনেকগুলো কিনে নিয়েছি। আর বড় নজেল তো বলার বাহিরে, কিন্তু আমি এতগুলো দেখালাম না কারণ যেহেতু আপনাদের ওইগুলো লাগবে না, আস্তে আস্তে আপনারা যে কাজটা করতে চাইবেন সেই কাজটার জন্য হচ্ছে নজেলগুলো কিনে নেবেন, তখনই হচ্ছে আপনারা বুঝতে পারবেন কোনটার কি কাজ, ঠিক আছে। আজকে আমরা হচ্ছে প্রথমত এই কয়টা নজেলের সাথে পরিচিত হব। আর হ্যাঁ, রোজ নজেল যদি কিনেন তাহলে হচ্ছে এরকম একটা স্টিলের স্ট্যান্ড কিনে নেবেন। এটা হচ্ছে 30 থেকে 50 টাকা নিবে, জায়গা ভিত্তিক। আসলে সব কিছুর দাম তো বলে দিলে কি হবে, অনেক সময় হচ্ছে দাম কম বেশি হয়ে যায়, তাই হচ্ছে জায়গা ভিত্তিক দাম বলা প্রয়োজন। আমি যেহেতু আপনাদের লোকেশন জানি না, সেক্ষেত্রে হচ্ছে আমি কয়েকটা পেজের লিংক দিয়ে দিব যেখানে হচ্ছে খুবই কম রাখা হয়। তারপরে আরেকটা কথা, আপনারা কিন্তু এরকম একটা চালনি কিনে নেবেন, যেটা আমি বলতে একদমই ভুলে গিয়েছিলাম। এইরকম একটা চালনি কিনে নেবেন যাতে করে কেকের উপকরণগুলো চেলে নিতে পারেন। আর যদি বাসায় থেকে থাকে তাহলেও তো আছেই, আশা করি সবার বাসায় আছে, যেহেতু আমরা আটা ময়দা চেলে খাই। এই যে আপনারা কিন্তু এই যে এই নজেলগুলো নিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে যদি ডেকোরেশনের জন্য নিতে চান সেক্ষেত্রে হচ্ছে মাস্ট একটা জিনিস নেবেন, এটা হচ্ছে এইটা লিপস পেপার। এই লিপ পেপারটা হচ্ছে কি কাজে জানেন, মাঝে মধ্যে যদি অনেক সময় হচ্ছে হাত লেগে কেকের কর্নার সাইড একটু 19-20 হয়ে যায়, তখন কিন্তু আমরা লিপটা হচ্ছে ওই জায়গাটা একটুখানি লাগিয়ে দিই। এটা হচ্ছে গোপন টিপস, আমি আপনাদের সাথে তারপর হচ্ছে শেয়ার করলাম। আর হচ্ছে ডেকোরেশনের জন্য এরকম হচ্ছে পাল নিতে পারেন 50 গ্রাম, এগুলো হচ্ছে 50 গ্রাম মেবি 120 টাকা। তো মোল্ড কিন্তু আপনারা যেরকম একটা স্কোয়ারের আর হচ্ছে গিয়ে 7 ইঞ্চি রাউন্ড মোল্ড নেবেন। তাছাড়া হচ্ছে যারা হচ্ছে বোঝেন না আমাকে কমেন্ট করবেন বা হচ্ছে গ্রুপে বলবেন। তা আজকে সবগুলো হচ্ছে আমি লিখে দিব, তার সাথে আজকে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে
আপনারা হচ্ছে কেকে যখন লিখবেন আমি বলবো ওরকম একটা রাইটিং নজেল না কিনে আমার মতো হচ্ছে টেকনিক খাটিয়ে এরকম হচ্ছে গিয়ে একটা মেহেদি নিয়ে নেবেন। আসলে কি মনে হচ্ছে এটা কি মেহেদি? না, এটা মেহেদি না পুরা, এটা হচ্ছে গিয়ে আমি চকলেট মেল্ট করেছি। আর কিভাবে করেছি, এত স্মুথ লেখা কিভাবে আসে সেটাও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা। কিন্তু এখন হচ্ছে আমি লিখে দেখাই একটু কতটা সুন্দর হয় এটা। আমরা যারা কেকের ভিতরে একদম ছোট ছোট হাতের লেখা লিখতে চাই তারা কিন্তু এটা একদম পারফেক্টভাবে লিখতে পারবো। আর হাতটাকে আমরা কিন্তু কেকে যখন ধরবো তখন কিন্তু একটু উপর সাইডে নিয়ে নিব, ঠিক আছে? কিন্তু আমি হচ্ছে এখন এইভাবে তাড়াহুড়া করে আপনাদেরকে একটু দেখাচ্ছি আসলে এটা কতটা সুন্দরভাবে স্মুথলি লেখা আসে। যারা কেকে লিখতে পারেন না তারা হচ্ছে খালি বোর্ডে লিখে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, দেখেন তো লেখা এত ছোট করে কেকে লিখতে পারবেন কিনা। এই হচ্ছে রেশিওটা আমি হচ্ছে আপনাদের সাথে একদিন শেয়ার করব। এখন হচ্ছে কি যেহেতু দেখাবো না, কিভাবে দেখাবো, ভিডিওটা এইভাবে অনেক বড় হয়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্তই। আমরা হচ্ছে সবগুলো উপকরণ কিন্তু দেখিয়ে দিয়েছি, মানে যা যা লাগবে। তো হচ্ছে আমরা এগুলো হচ্ছে গিয়ে একটা নোট করে লিখে দিব, লিখে তারপর হচ্ছে আমি গ্রুপে আর হচ্ছে এই ভিডিওর নিচে দিয়ে দিব, ঠিক আছে আপুরা? আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড হচ্ছে আপনারা হচ্ছে গিয়ে যদি লিঙ্কে সাবস্ক্রাইব করতে না পারেন হচ্ছে গিয়ে আমার এই চ্যানেলটা ইউটিউবে গিয়ে তারপর সার্চ করে তারপর হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তীতে আমরা যখনই লাইভে আসবো বা ভিডিও ছাড়বো সাথে সাথে হচ্ছে ইম্পর্টেন্ট ভিডিওটা আপনি পেয়ে যাবেন। আর এই নভেম্বর আর ডিসেম্বর এই 2 মাস জুড়েই কিন্তু আমরা ফ্রি ক্লাসগুলো করাবো ইনশাল্লাহ। যেহেতু 2 মাসই আমার স্টল থাকবে প্রত্যেক শনিবার, তাই হচ্ছে গিয়ে আমরা 2 দিন লাইভে থাকবো আর হচ্ছে 3 দিন ভিডিওতে টিপসগুলো দিব। তো আমরা হচ্ছে প্রত্যেক দিনই হচ্ছে কিছু না কিছু দিব ইনশাল্লাহ। তাই হচ্ছে গিয়ে প্রত্যেকেই হচ্ছে জয়েন থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। আপনারা অল্প কিছু দিনে ইনশাল্লাহ শিখে যাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ।